ঘেরাও করতে গিয়েছিলাম। আমাদের কর্মসূচি আগে থেকেই ঘোষণা ছিল। পুলিশ কিভাবে, এই পুলিশ মন্ত্রীর পুলিশ আমাদের কিভাবে মেরেছে, বুটে করে ডিএসপি, বর্ধমানের ডিএসপি এইভাবে মেরেছে। এই চোয়ালে লাথি মেরেছে, যখন পড়ে গিয়েছি সেই পড়া অবস্থায় চোয়াল ফাটিয়ে দিয়েছে, কথা বলতে পারছি না। একজন হাঁটুর বয়সী মেয়ে, যে আমার ছাত্রীরও যোগ্য নয়, সে আমার গলা টিপে ধরেছে। দেখুন গলা টিপে কি করেছে দেখুন। আজকে বাংলার মানুষকে দেখতে হবে এটা আজকে কিভাবে মেরেছে। এখানে দেখুন, দেখুন কিভাবে মেরেছে, এখানে মেরেছে। আর এই জায়গাটায় দেখুন, এই সব থেকে ভয়ঙ্কর এই জায়গাটা আমার। আমি এই হাড়ে যেভাবে মেরেছে, এটাকে আমি আর এইটা নাড়তেও পারছি না। শ্বাস প্রশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, মারাত্মক ব্যথা, কথা বলতেও ব্যথা হচ্ছে। আজকে বাংলার মানুষকে জানতে হবে, আজকে সবাইকে জানতে হবে কি অপরাধ ছিল আমাদের। আজকে পুলিশ অন্যদের সঙ্গে পারে না, আমাদেরকে এইভাবে মেরেছে। তাই বলি, এর হিসাব হবে, এর হিসাব হবে। বাংলা যদি না দেখে আর কোনোদিন দেখবে না এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে মাথাটা কি অবস্থা বলুন। আমরা জানি পুলিশ আইনে আছে, কেউ পড়ে গেলে তাকে মারা যায় না, টেনে তুলতে হয়। ডিএসপি দেবাশিস চৌধুরী যত সম্ভব নাম, এমন ভাষায় গালাগালি করেছে আর এইভাবে মেরেছে পড়া অবস্থায়। দেখুন আপনারা, এমনকি আমরা পুরুষ মানুষ পুরুষাঙ্গে লাঠি দিয়ে মারছে, এটা সব থেকে লজ্জায় পশ্চিমবঙ্গের কাছে। পুলিশ কখনো কাউকে পুরুষাঙ্গে মারতে পারে না, তারা ধরে ধরে আমাদের পুরুষাঙ্গে মারছে। এটা সবার জানা প্রয়োজন।